আনন্দপুরে অস্ত্র উদ্ধারে বিহার যোগ। গতকাল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দম্পতি। বিহারের অস্ত্র কারবারিদের সঙ্গে যোগ। ধৃতদের উদ্ধার পাটনা থেকে আসার ট্রেনের টিকিট। পাটনা থেকে ট্রেনে বর্ধমানে নামে দুজন। বর্ধমান থেকে অস্ত্র নিয়ে হাওড়া স্টেশনে আসে। পাচারের আগে অস্ত্র সহ পাকড়াও। ধৃতদের 12 এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজত। আগামীকাল থেকে দেশ জুড়ে বাড়ছে ওষুধের দাম। ব্লাড থিনার, প্রেশার, সুগারের ওষুধের দামও বাড়ছে। ক্যান্সার, অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধের দাম বাড়ছে। দাম বাড়ছে হাঁপানি, ম্যালেরিয়া, অ্যানিমিয়ার ওষুধের। দাম বাড়ছে স্টেন্ট, অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামের। প্রায় 2% পর্যন্ত বাড়বে বিভিন্ন ওষুধের দাম। দাম বাড়ায় সায় দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি। ওষুধের দাম বাড়লে তো সবারই অসুবিধা হবে, এটা তো স্বাভাবিক। যে কোনো ওষুধের দাম যদি বেড়ে যায় সাধারণ লোকের পক্ষে তো একটা চাপ, বড় চাপ। এত ওষুধের দাম বেড়ে গেলে সাধারণ মানুষ কিনবে কোথা থেকে? এগুলো তো প্রত্যেক দিনে নিত্য সঙ্গী, ভাত ডালের মতন এগুলো নিত্য সঙ্গী। অনেকটাই সমস্যায় পড়তে হবে, মাইনে তো পাচ্ছে না, দাম বেড়ে যাচ্ছে ওষুধের। সমস্যা বলতে সাধারণ পাবলিক আমরা যারা মোটামুটি একটা এস্টিমেটের মধ্যে যে আমার মান্থলি এত টাকা উপরে আমার সংসারটা চালাতে হবে, তাদের ক্ষেত্রে খুবই একটা প্রবলেম, মানে টান পড়ে যাবে আর কি, সংসার চালাতেই প্রবলেম দেখা দেবে। এখন দিন যাচ্ছে ওষুধের দাম যেভাবে বাড়ছে, যে জিনিস 10 টাকা ছিল ওটা 15 টাকা হয়ে যাচ্ছে, মানে পার্সেন্টেজ হিসাবে দেখা গেলে পরে অত্যাধিক দাম বেড়ে যাচ্ছে। সাধারণ লোকে তো খুবই প্রবলেম, যারা দিন আনে দিন খায় মজুরি, তাদের পক্ষে তো এখন ওষুধ কেনা খুবই অসম্ভব। একদিকে দেশ জুড়ে জাল ওষুধের রমরমা, আর তার সঙ্গে আবারও মঙ্গলবার থেকে ওষুধের দাম বৃদ্ধি। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি দেশ জুড়ে যে পাইকারি মূল্য বৃদ্ধির সূচককে ইঙ্গিত করেই তারা 1.74% ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নিত্য প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় ওষুধ তার মধ্যে পড়ছে। গ্যাসের ওষুধ থেকে শুরু করে জ্বরের প্যারাসিটামল ওষুধ থেকে শুরু করে অম্বলের ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, ক্যান্সারের ওষুধ, সমস্ত ধরনের ওষুধই রয়েছে এই ওষুধের তালিকায়। মোট 748টি নিত্য প্রয়োজনীয় ওষুধ এই তালিকায় রয়েছে। এমনকি কার্ডিয়াক স্টেন্ট থেকে শুরু করে অর্থোপেডিক ইমপ্ল্যান্ট সমস্তটাই এই 1.74% মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত। ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে চলেছে। ওষুধ বিক্রেতা সংগঠনগুলিও বলছেন যে এই ওষুধের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের বোঝা আরও বাড়বে। এখন দেখার বিষয় যে যেভাবে এই ওষুধের দাম বেড়ে চলেছে তাতে এই ওষুধের দাম বৃদ্ধি আর কতদিন চলতে থাকবে। ক্যামেরায় অর্চনের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। বাড়ছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। কাল থেকে 5% হারে বাড়ছে টোল ট্যাক্স। গাড়ি ও হালকা যানবাহনের জন্য টোল ট্যাক্স বাড়ছে 5%। ভারী যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স বাড়ছে 10%। আর দেশ জুড়ে সব জাতীয় সড়কে বাড়ছে টোল ট্যাক্স। রাজ্যে 52টি জাতীয় সড়কে বাড়ছে টোল ট্যাক্স। गवर्नमेंट लॉ और किसी में रिवाइज हुआ है, किसी में नहीं भी हुआ है। कार के उसमें रिवाइज नहीं हुआ है, बाकी सब में रिवाइज हुआ है और ये आज मध्य रात्रि 12 बजे से लागू कर दिया जाएगा। ऑल इंडिया, पैन इंडिया, नेशनल हाईवे के जितने प्रोजेक्ट्स हैं सब पे 1 अप्रैल को। यहाँ पे छोटा गाड़ी में केवल रिटर्न में 5 रुपए बढ़ा है, सिंगल जर्नी में कुछ भी नहीं बढ़ा है। इस पर फास्टैग जिसमें आप जाएंगे 90 रुपये का 90 रुपये। बाकी गाड़ियों का किसी में 10 रुपए, किसी में ऐसे बढ़ते 5 to 7% का वेरी ये। রাস্তা বাড়ছে, কাজ হচ্ছে, ভালো কথা। ভাড়া বাড়াতে হবে, আর কোম্পানি তো ভাড়া বাড়াবে না, ওটাই হয়ে যাচ্ছে তখন সমস্যা। অত পয়সা পাবো কোথা দিয়ে? টোল ভাড়া মানে সব কিছুই বাড়বে, দাম বাড়বে, কোম্পানি ভাড়া বাড়াতে হবে। না বাড়ালে তো টোল ট্যাক্স বাঁচিয়ে যাবে। টোল বাড়ুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোম্পানি তো ভাড়া বাড়াতে হবে, কোম্পানি ভাড়া বাড়ায় না। বিভিন্ন জায়গায় যাওয়া হয়, টোলটা বেড়ে গেলে আমাদের তো ভাড়া বাড়ছে না, শুধু টোল বাড়িয়ে দিলে তো আমাদেরই সমস্যা হবে, গাড়িওয়ালাদেরই সমস্যা হবে। এটা একটু না বাড়ালে ভালো হতো। সম্পর্কে টানাপোড়েন আর তাতে খুন টোটো চালক। মহিলার সঙ্গে পরকীয়া টোটো চালক সুশান্ত ঘোষের।
মহিলার নাবালিকা মেয়ের সঙ্গেও সম্পর্কের চেষ্টা। সম্পর্কের কথা জানতে পারে নাবালিকার বয়ফ্রেন্ড। বন্ধুর সঙ্গে ছক কষে সুশান্তকে খুন নাবালিকার প্রেমিকে। সুশান্তর মাথায় ইটের ঘা, শরীরে একাধিক কোপ। 14 নম্বর ট্যাঙ্কের কাছে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। টোটো চালক খুনে গ্রেফতার নাবালিকার বয়ফ্রেন্ড এবং তার বন্ধু। কি আপডেট জানবো অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, নিউ টাউনে টোটো চালক খুনের ঘটনায় কিন্তু গ্রেপ্তার 2 নাবালক। তার কারণ হিসাবে কিন্তু বেশ কিছু তথ্য পুলিশ যখন জিজ্ঞাসাবাদে উঠে আসে সেখানে কিন্তু একেবারে পরিষ্কার হয় এই চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হচ্ছে যে তার যে মায়ের সঙ্গে যে অর্থাৎ নাবালিকার যে মায়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক, তার পরবর্তীতে একেবারে নাবালিকার সঙ্গে পরকীয়া সম্পর্ক করার চেষ্টা, এবং যার জেরেই এই নাবালিকার যে বয়ফ্রেন্ড গোটা বিষয়টি তিনি জেনে যায় এবং তারপরেই কিন্তু এই খুন করার গোটা পরিকল্পনা করা হয়। রবিবার ঠিক রাতের বেলা তার বাড়িতে পৌঁছয় যে ব্যক্তির মৃত্যু হয়েছে, সেই ব্যক্তির বাড়ি যখন পৌঁছয় এবং সেখানে জানায় যে তার টোটো ভাড়ার প্রয়োজন, সেই কারণে একটি নির্দিষ্ট জায়গায় রাম মন্দিরের কাছে যেতে হবে। এবং যখনই তিনি এই রাতের বেলা নির্জন জায়গায় 14 নম্বর ট্যাঙ্কের কাছে আসে, সেখানেই কিন্তু একেবারে থেতলে ইট দিয়ে মাথা থেতলে কিন্তু খুন করা হয়। পরবর্তী ক্ষেত্রে শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক জায়গায় আঘাত করা হয়। এরপরেই কিন্তু তারা সম্পদ দেয়। তারপরে সেখানে যখন তাকে উদ্ধার করা সম্ভব হয়, পুলিশ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যুর ঘটনা ঘটে। এরপরেই যে পুলিশের জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু এই 2 নাবালকের কথা উঠে আসে। তার বন্ধুকে সঙ্গে নিয়েই কিন্তু এই গোটা ঘটনার পরিকল্পনা করা হয় এবং ঠিক সেই সময় মতো রাত 12টার ঠিক পরে কিন্তু এই গোটা খুনের এই ঘটনা ঘটানো হয়। প্রথমে তার মায়ের সঙ্গে একেবারে পরকীয়া সম্পর্ক, তারপরে তার যে নাবালিকা মেয়ে, সেই নাবালিকা মেয়ের সঙ্গে কিন্তু একেবারে সেই একই রকম সম্পর্ক করার চেষ্টা, যার জেরেই তার বয়ফ্রেন্ড কিন্তু একেবারে খুনের ঘটনা ঘটিয়েছে। গোটা এই ঘটনা ইতিমধ্যেই যে 2 নাবালককে গ্রেপ্তার করা হয়েছে, আগামীকাল তাদের জুভেনাইল কোর্টে তোলা হবে এবং আবেদন জানানো হবে পুলিশের। আমরা কিছুদিন লোকের মুখে জানতে পেরেছিলাম একটা মহিলার সঙ্গে রিলেশন মতন হয়েছে। ওই মেয়েটা আমার দাদার থেকে 20-30 হাজার টাকা ধার করেছিল, পয়সাটা চেয়েছে, ওই নিয়ে একটা বিরোধী হয়েছে। আমাদের যতদূর মনে হচ্ছে স্বামী স্ত্রী চক্র করেই আমার দাদাকে খুন করা হয়েছে, আর এমন করে মেরেছে যে দেখার মতন না। ও লোক পিট করে ওইটা করেছে। আমাদের বাড়িতেও কালকে গেছিল, মানে ছেলেটা, তাকে আমাদের এলাকার কোনো ছেলে না, ওকে চিনি না। অন্য লোক দিয়ে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে ওখানে নিয়ে, ও ছিল ওখানে, ওটা টোটোওয়ালা, ওই টোটো ওখানে সাইডে কত রেখেছে, ওই গলির মধ্যে মেরে দিয়ে ওরই টোটো নিয়ে, আর আমার তো ওখানে পড়ে রয়েছে, ওরই টোটো নিয়ে ওরা পালিয়ে চলে যাচ্ছে। অন্তত 5-6টা কোপ দিয়েছে এখানে 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 এখানে। যে মেরেছে তার উপযুক্ত সাজা যেন হয়। আমার ছেলে কিছু করেনি, আমি কিছু বলতে চাই, কারোর সঙ্গেই মেশে না, ওই একটাই বন্ধু ওর। আমার ছেলের বাড়িতে 9টার সময় খেতে ডেকেছি, খেতে এসেছে, তারপর আমরা তো পাশাপাশি ঘরে থাকি, জানি না। হ্যাঁ, সন্ধ্যেবেলা ওরা রোজই বেরোয় গেম খেলার জন্য। আমার ছেলে কোনো ওইসব নেই, ওর মামারা ভালো করেই জানে।